আমার ছেলে আমার জামাইয়ের সঙ্গে তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বারবার খালি হুঙ্কার দিতেছে, হ্যাঁ আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে জেল থেকে বের হয়েছে, আমার সঙ্গে এখনো দেখা করলো না। আমার জামাই আমার ছেলেরা আমাকে নিয়ে গেছেন অ্যাম্বুলেন্সে সচিবালয়ে। নেওয়ার পরে ওনার অফিসের একদম ভিতরের রুমে নিয়ে আমাকে বসাইছেন। এরপরে NSI, SB, DGFI সহ আরও যত গোয়েন্দা আছে সকলের প্রধান, তারপরে আর্মি, BDR, তাদের সমস্ত প্রধানদেরকে নিয়ে আমারে গোল করিয়া আমারে মধ্যখানে বসায় তারপরে বসছেন। বৈশা মন্ত্রী সাহেব যে ওয়াজটা আমারে করছেন এটা শোনার মতো। গণভবন দখল করার পরে মদের বোতল টিকি পাওয়া গেছে, কোরআন শরীফও পাওয়া যায় কিনা বলেন? আমরা বেজরুটি মুসলমান হিসাবে যখন পাকিস্তান হয়েছি, পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, আমাদেরকে অধিকার দেয় নাই, আমাদের দেশের সম্পদ যখন তারা লুণ্ঠন করেছে, আমাদের উপর যখন জুলুম অত্যাচার করেছে, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা যুদ্ধ একক কোনো দলের ক্রেডিট নয়, একজন ব্যক্তিরও ক্রেডিট নয়, কিনা বলেন? 7.5 কোটি বাঙালি যুদ্ধ করেছি কয়দিন? 9 মাস যুদ্ধ করে স্বাধীন, ঠিক কিনা বলেন? এবার জিজ্ঞেস করতে চাই, একটু কাশ্মীরের দিকে তাকান তো, কয় বছর যাবৎ যুদ্ধ করে? 72 বছর যাবৎ স্বাধীনতা লড়াই করতেছেন। হয়েছে তো স্বাধীন? স্বাধীন হয়েছে তো? তাকান আমাদের পূর্ব দিকে আসাম 40 বছর স্বাধীনতা যুদ্ধ করে, হয়েছে তো স্বাধীন? ত্রিপুরার দিকে তাকান 40 বছর যাবৎ স্বাধীনতার স্লোগান দিচ্ছে, হয়েছে কিনা স্বাধীন? হয়েছে কিনা স্বাধীন? তাহলে আজকে বাংলাদেশকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করো, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরাও যদি হিন্দুস্তানের অংশ হতাম 70 বছর স্বাধীনতা অর্জন করতে পারতাম না। পাকিস্তানের অংশ হিসাবে, মুসলমান হিসাবে আমরা 71 9 মাস লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার মূলে কি? স্বাধীনতার মূলে, স্বাধীনতার মূলে ইসলাম। মনে থাকবে তো? ইসলাম মনে থাকবে তো? মনে থাকবে তো? এবার জিজ্ঞেস করতে চাই, আমরা সবাই মুসলমান তো? আচ্ছা, কতক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে থাকবেন? দয়া করে বুঝাশীন উত্তর দিন, বুঝাশীন উত্তর দিন। একটা ওয়াজ কিন্তু আমিও সব জায়গায় করি, আমাদের হুজুররাও সব জায়গায় করে। আমার এই দেশ, আমার এই দেশ শাহজালালের দেশ, আমার এই দেশ শাহপুরানের দেশ, আমার এই দেশ খান জাহান আলীর দেশ, আমার দেশের মাটির নিচে ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন। এই ওয়াজ করি না আমরা? এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশের মাটির নিচে ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন, এই জন্যে আমার দেশের মাটি এত পবিত্র, এইখানে কেউ আইসা নাক গলাইতে পারবে না। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কাদের দেশ? কমপক্ষে 70,000 নবীর জন্মভূমি ফিলিস্তিন। হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছে, সেখানে টনের টন বোম ফুটতেছে, সেখানকার মা বোন ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। তাহলে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার দেশটা যদি সিরিয়ার মতো হয়, ফিলিস্তিনের মতো হয়, আমার দেশে যদি কোনো পরাজিত শক্তি, আমার দেশে যদি কোনো বাতিল শক্তি আমার দেশটা যদি কব্জা করে ফেলে, আমার স্বাধীনতার উপর যদি আঘাত আসে, আর আপনি আমার সামনে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে বলে ইসলাম সত্য হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন? 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 পরিষ্কার ভাষায় বলছি, কেল্লা কাটায় দেব, ইমান দেব না। জীবন দিয়ে দেব, ইমান দেব না। যদি এইভাবে মজবুত হয়ে থাকতে পারেন, তাইলে আমরা মুসলমান হিসাবে বেঁচে থাকতে পারবো। নতবা পরাজিত শক্তি যায় বইসে কো। পাকিস্তানি রাজাকারা যাদেরকে বলতা, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়, তোমাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন। 4 মাসের ভিতরে পদে 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 তোমরা বাংলাদেশে হুমকি দিয়ে আসছো। তোমরা অকারেন্স ঘটাইতে চাইছিলা, সংখ্যালঘুদের উপর নির্যাতন হইতেছে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা সবাই মিল্লা সংখ্যালঘুদের বাড়িঘর পর্যন্ত আমরা পাহারা দিয়েছি।
এই দেশে সংখ্যালঘু নিরাপদে আছে না নাই? আমার একজন আইনজীবীকে চট্টগ্রামে আদালত পাড়ায় জবাই করে হত্যা করার পরে আমরা যদি সহিংস হতাম, আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ভিতরে না থাকতো, 1 ঘন্টার ভিতরে সমস্ত সংখ্যালঘু বাংলাদেশ থেকে বিদায় হতো। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের আছে না নাই? আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি। সুতরাং যারা অন্যায় করে না, আমার দেশের নাগরিক ভাইরা আমাদের দেশে আমাদের মতো নাগরিক সুযোগ সুবিধা পাবে, 100 বার পাবে, তারা সুযোগ সুবিধা নিয়ে থাকবে। নাগরিক ভাই হিসেবে তাদের সঙ্গে আমরা ব্যবহার করব। তবে সেইটাও বলে দিতে চাই, যদি কেউ ইস্কনের ফাঁদে পা দেয়, যদি কেউ মোদির প্ররোচনায় আমার বাংলাদেশে কিছু করতে চায়, পরাজাতীয় শক্তির প্ররোচনায় যদি বাংলাদেশে তাদের ফাঁদে পা দিয়ে যদি আমার বাংলাদেশে কোনো অন্যায় করে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক না ঠিক? সুতরাং আমার ভাইরা, দেশটা হলো মুসলমানের দেশ। জি, তো মুসলমানের দেশ হিসাবে আমরা ইমানদার যখন আমার বিশ্বাস থাকবে কার উপর? আসতে বলবেন না। আমার আস্থা থাকবে কার উপর? আমার ভরসা থাকবে কার উপর? আমার তাওয়াক্কুল থাকবে কার উপর? ততক্ষণ যে মুফতি মিজান সাহেব আপনাদের সামনে কথা বলছেন, উনি ওনার শক্তিতেই বলছেন না আল্লাহর শক্তিতে? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? উনি যে বাংলাদেশের একজন বরেণ্য আলেম, সেই এলেম ওনাকে কে দিয়েছেন? এই যোগ্যতা ওনাকে কে দিয়েছেন? তাইলে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, একটা শব্দের পর আরেকটা শব্দ আমার মুখ থেকে বের হচ্ছে, সেটা বের করছেন কে? আমাকে দাঁড়ায় কথা বলার শক্তি দিয়েছেন কে? আপনারা যারা শুনতেছেন, আপনাদের শ্রবণ শক্তি কে দিয়েছেন? আপনাদের ব্রেনের মধ্যে সেই কথাগুলিকে ক্যাচ করার সেই শব্দ কে দিয়েছেন? সুতরাং সবসময় ভরসা করবেন কার উপর? আপনারা এই জায়গায় বসে বসে ওয়াজ শুনতেছেন, এখান থেকে উঠতে যাওয়ার শক্তি আপনার আছে না আল্লাহ দিলে? আল্লাহ যদি আপনাকে এখান থেকে উঠায় নেয় তাইলে যাবেন, নতুবা ওঠার শক্তি নাই। তাহলে 24 ঘন্টা হার হালাতে মুমিনের ভরসা থাকবে কার উপর? আরো জোরে। আমি 2 মাস জেলখানার ভিতরে থাইকা যখন আসলাম, তখন আমি খুব অসুস্থ ছিলাম। আপনারা হয়তো দেখেছেন, হুইল চেয়ার আমি কোর্টে হাজিরা দিতাম। তো এরপরে এসে আমি যেদিন সারা পাইছি, ওই দিনে এসে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমার ছেলে আমার জামাইয়ের সঙ্গে, তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, বারবার খালি হুঙ্কার দিতেছে, হ্যাঁ আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে জেল থেকে বের হয়েছে, আমার সঙ্গে এখনো দেখা করলো না। আমার জামাই আমার ছেলেরা আমাকে নিয়ে গেছেন অ্যাম্বুলেন্সে সচিবালয়ে। নেওয়ার পরে ওনার অফিসের একদম ভিতরের রুমে নিয়ে আমাকে বসাইছেন। এরপরে NSI, SB, DGFI সহ আরও যত গোয়েন্দা আছে সকলের প্রধান, তারপরে আর্মি, BDR, তাদের সমস্ত প্রধানদেরকে নিয়ে আমার গোল করে আমার মধ্যখানে বসায় তারপরে বসছেন। বৈশা মন্ত্রী সাহেব যে ওয়াজটা আমারে করছেন, এটা শোনার মতো। প্রথম শব্দটা বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো এরকম ধার্মিক মহিলা পাইবেন খুব। 2 নম্বর হইল, দেখছেন ওনার ব্লাউজ, এতটুকু পর্যন্ত ব্লাউজের হাতা, মাথার কাপড় কোনো দিন ফালায় না, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, নামাজ না পড়ে কোনো কাজ করে না, শেষ রাত্রে তাহাজ্জুদ কোনো দিন মিস নাই, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। গণভবন দখল করার পরে মদের বোতল ঠিকই পাওয়া গেছে, কোরআন শরীফও পাওয়া যায় না। আমি জিজ্ঞেস করতে চাই, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি এত ধার্মিক, তিনি ক্ষমতায় আসার পরে সংবিধান থেকে আল্লাহর নাম বাতিল করে দিয়েছেন, বিসমিল্লাহকে সংবিধান থেকে উঠাইয়া দিয়েছেন। জি, এরপর থেকে আমার কেন জানি কুরআন শরীফের একটা আয়াত খালি মনে হইতেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আচ্ছা, যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আখিরাতের উপর ঈমান আনছে, তাদেরকে কি কয়? তারা বলেন না আমরা আল্লাহর উপর ঈমান আনছি না, আখিরাতের উপর ঈমান আনছি না? তা আখিরাতের উপর এবং আল্লাহর উপর ঈমান আন নাই তো আমরা মুমিন, কথা কয় না? আমার আল্লাহ পাক দেখেন সার্টিফিকেটটা কি দেয়, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কো তারা মুমিন না, আল্লাহ কো তারা মুমিন না। বলে কেন মুমিন না? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। বলে তারা মুমিন হওয়ার নামে আল্লাহর উপর ঈমান আর আখিরাতের উপর ঈমানের কথা বইলা আল্লাহরও ধোঁকা দিছে, মুমিনদেরও ধোঁকা দিছে। 17টা বৎসর পর্যন্ত এই দেশের মানুষকে ধোঁকা দিয়েছেন।
কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। ঠিক না ঠিক? আমার ভাইরা, তারা সবাইকে ধোঁকা দিয়েছেন। আমার আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে তারা কাউকে ধোঁকা দিতে পারে নাই, আল্লাহরও ধোঁকা দিতে পারে নাই, মুমিনদেরও ধোঁকা দিতে পারে নাই, তারা নিজেরাই ধোঁকা খাইছে।